السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا رسولنا محمد. اللهم صل على مولانا وعلى آل سيدنا حبيبنا. اللهم صل وسلم وبارك عليه. মহান রব্বে করিমের দরবার লক্ষ কোটি শুকরিয়া যে মালিক মাওলা আমাদেরকে আওলাদ রসুল আল রসুল খুসুসান শহনশাহ মেদিনীপুর সৈয়দি ও সনদি ও মুর্শিদি হজরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শমসুল কাদের আল মারুফ সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকের 125তম বাৎসরিক মহাপবিত্র উরসে পাকে আমাদের মতো গুনাহগারদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। রব্বে করিমের দরবারে সবাই শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরুদ ও সালাম আকায়ে নাম তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কদম পাকে লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায়ে তাজিমি জানাই আমাদের আকা মাওলা আমাদের হাদি ও রাহবার বড় হুজুর পাক কাবা কিবলা, ছোট হুজুর পাক কাবা কিবলা এবং বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কাবা কিবলাদের কদম পাকে আজকে আমরা জানার উরসে পাকে হাজির হয়েছি। তানার সবচাইতে বড় পরিচয় হলো তিনি আওলাদে রসুল, তিনি আওলাদে রসুল, নবীজির বংশধর, মওলাই কায়নাত পাকের বংশধর, খাতুনে জান্নাত পাকের বংশধর, বড় ইমাম পাক ছোট ইমাম পাকের বংশধর এবং অলিকুলের সম্রাট অলিকুলের বাদশাহ হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদের বংশধর। তো আমি গতবার আপনাদেরকে শোনাইছিলাম হুজুর গৌসে পাকের একখানা লকব পাক আছে হলো মহিউদ্দিন, যেটা গৌসে পাকের লকব পাক। কিন্তু হুজুর মাওলা পাক শাহেনশাহে মেদিনীপুর ওনার জীবনী পাকের মধ্যে দেখা যায় উনি ওনার এই নূরানি কদম মুবারকে তথা পায়ে হেঁটে পুরা ভারতবর্ষের বহুত মাজার পাক তিনি কি করেছেন, জিয়ারত করতেন। মওলা পাকের একটা
বৈশিষ্ট্য ছিল সেটা হলো তিনি সফর করতে পছন্দ করতেন। তো যখনই সফর করতে যাইতেন, সাহেবে মাজার যারা তথা মাজারে যিনি শায়িত আছেন, প্রত্যেকটা মাজার ওয়ালারাই হুজুর মওলা পাককে মহিউদ্দিন হিসাবে আহ্বান করতেন। এটা আমি আপনাদেরকে গতবার শুনিয়েছিলাম। তো এবার আমরা একটা জিনিস আলোচনা শুনি, সেটা হলো হুজুর মওলা পাকের একখানা নাম পাক আছে, সেটা হলো আলী আব্দুল কাদের শামসুল কাদেরী। প্রত্যেকটা হুজুর পাকেরই মূল নাম পাক থাকে এবং লকব পাক থাকে। যেমন বর্তমান সজ্জাদ নাসিন হুজুর পাক কেবলা কাবার মূল নাম পাক হলো সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী। ছোট হুজুর পাক কাবা কেবলার নাম পাক সৈয়দ শাহ রুয়াইশিদ আলী আল কাদেরী। বড় হুজুর পাকের নাম পাক সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী। এইরকমভাবে প্রত্যেকটা হুজুর পাকেরই মূল নাম পাক থাকে, কিন্তু পাশাপাশি ওনাদের লকব পাকও থাকে। যেমন আপনার রওশনগঞ্জে যিনি পূর্ণিয়া শরীফে যিনি আছেন, ওনার মঙ্গলকোট পাকে যারা আছেন, ওনার যেমন মঙ্গলকোট পাকে গৌসে সানি পাক বলা হয়, কুতুবে রব্বানি পাক আছেন, কুতুবে বাড়ি পাক আছেন, মওলা পাকের আব্বাজানকে আলা হুজুর পাক বলা হয়। আবার আজকে জানার উর্সে পাক, ওনার মূল নাম পাক আলী আব্দুল কাদের শামসুল কাদেরী আল মারুফ বিসৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল বাগদাদি আল মেদিনীপুরি। কিন্তু ওনার মূল নাম পাক থাকার পরেও আমরা সকলে ওনাকে মওলা পাক হিসাবে জানি বা তিনি ভক্তদের কাছে পরিচিত। পাশাপাশি এই যে গত কয়েকদিন আগে 23শে মাঘ উর্সে পাক গেল না, ওনারও নাম পাকের পাশাপাশি ওনাকে আমরা পীর ও মুর্শিদ পাক হিসাবে আমরা জানি, ভক্তদের কাছে তারা এই লকব পাকে পরিচিত। তো পাশাপাশি হুজুর মওলা পাকেরও এইরকমভাবে আপনার মূল নাম পাক থাকার পরেও বা লকব পাক মওলা পাক থাকার পরেও ওনার নাম পাকের শুরুতে একটু অন্যান্য হুজুর পাকদের চাইতে নাম পাকটা একটু বড়, আলী আব্দুল কাদের শামসুল কাদেরী। তারপর ওনার মূল নাম পাক আমরা আলোচনা করি। আসলে আলোচনা শুরু করতেই 1 ঘন্টা লেট। আমি বলেছিলাম 7:30 থেকে 8:30 বেশি থাকতে পারবো না। তো দেখেন যতটুকু আসলে আমি আসি আপনাদের কাছে, আপনারা ডাকেন, আজকে নয় একটু কমই শুনলেন। কিন্তু একটা জিনিস হলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা জানাদের উর্সে পাক করি, এটা কোনো গতানুগতিকভাবে আমরা করি না, এটা সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর যারা আওলাদে রসুল আছেন, আমাদের হাদি ও রাহবার হিসাবে যারা আছেন, এনারা খোদ নবীজির বংশধর। এনাদের জবানে পাক থেকে যেটা তারা বের করেন সেটা শুধু হয় তা নয়, এনাদের অন্তরের মধ্যে তারা যেটা চিন্তা ভাবনা করেন খোদা তাআলা সেটাই করে দেন, শুধু জবানে পাক থেকে না। তো হুজুর পাকের এই নাম পাকটা বলার কারণ, এই নাম পাকটা রাখার কারণ বিষয়ে আজকে আসেন আমরা শুনি। হুজুর আলা হুজুর পাক তথা মেদিনীপুর পাকে আমরা যারা গিয়েছি, বড় মাজার পাকে আমাদের জানাদের হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে। বড় মাজার পাকের মধ্যে মাজার পাক কয়টা? 3টা। কয়টা? 3টা। শুরুতেই আমরা তো চৌকাঠে গিয়ে কি হই? হাজির হই। এটাও একটা বিশাল রহস্য রাজ, কারণ আওলাদে রসুলের চৌকাঠ এটা যে কত বড় একটা নিয়ামত, এর একটা স্রেফ উদাহরণ হলো আসহাবে কাহাফের ওলিরা। আসহাবে কাহাফের যে কুকুর ছিল, নাম কি ছিল? কিতমির। এই আসহাবে কাহাফের এই কুকুরটা, এই কিতমির, সে কিন্তু আসহাবে কাহাফের কাছে যায় নাই, ওই আল্লাহর ওলিদের কাছে যায় নাই। কোনটা ধরেছিল? চৌকাঠকে। এই চৌকাঠকে ধরে থাকার কারণেই শেষ পর্যন্ত মানব জাতি ছাড়া অল্প কিছু সংখ্যক পশু, চতুষ্পদ জন্তু যারা জান্নাতে যাবে, তার মধ্যে একটা হলো এই আসহাবে কাহাফের কুকুর কিতমির। এবং সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি,
এরা। তো আল্লাহ তাআলার ওলিদের চৌকাঠকে ধরে রাখাটাই হলো সবচাইতে বড় বিষয়। তো দেখেন, যেটা বলছিলাম সেটা হলো হুজুর মওলা পাকের এই চৌকাঠ, আর দেখেন মওলা পাকের স্থান কোথায়, মওলা পাকের স্থান কোথায় দিয়েছেন একটা জিনিস, সেটা ওই জায়গাতে যতগুলো মাজার পাক আছে, মওলা পাকের মাজার পাকের উপরে আর কোনো মাজার পাক নাই। আপনি আশপাশে পাহাড়ি এলাকা বাদ, কারণ পাহাড়ি অঞ্চল এমনিতে কি হয়, সমতল ভূমি থেকে উঁচু হয়। পাহাড়ি অঞ্চল ব্যতীত সমতল ভূমির মধ্যে যতগুলো মাজার পাক আছে পুরা ইন্ডিয়ার জমিনে, আপনি বাংলাদেশকেও যদি অ্যাড করেন তাতেও সমস্যা নাই। কিন্তু দেখতে হবে হলো মওলা পাকের মাজার পাক যতটা হাইটে আছে, এত বড় হাইটে এই জায়গাতে কোনো মাজার পাক নাই। আপনি যে কোনো জায়গায় দেখেন সমতল, ওই জায়গার সমতল ভূমি কোনটা, রাস্তা, আমরা যেখানে চলাফেরা করি, ওই জায়গা থেকে সিঁড়ি বেয়ে উঠে তারপরে হলো মসজিদ পাক, ঠিক আছে না? রাস্তা থেকে সিঁড়ি বেয়ে উঠে তারপরে কি মসজিদ পাকের বারান্দা, তারপর ওই জায়গা থেকে মওলা পাকের মাজার পাক কি আরো সিঁড়ি। কয়টা সিঁড়ি বাইতে হয় জানেন? খালি হাজির হয়েছি, কখনো গুনার চেষ্টা করি নাই না, 7টা। কয়টা? 7টা সিঁড়ি। আপনার রাস্তা থেকে কয়েকটা সিঁড়ি, তারপরে হলো মসজিদ পাকের বারান্দা, আর ওই জায়গা থেকেও 7টা সিঁড়ি পার দিয়ে তারপরে কোথায় উঠতে হয়, হুজুর মওলা পাকের মাজার পাকে। চিন্তা করে দেখেন দুনিয়াতে আর 7টা কেন সিঁড়ি হইল, 7টা কেন সিঁড়ি? একটা কম হইতে পারতো না, আবার একটা বেশিও হইতে পারতো না, পারতো। কিন্তু 7টা সিঁড়ি দ্বারা আমাদের একটা জিনিস বোঝার আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে সাজিয়েছেন। আসমান, প্রথম আসমান থেকে শুরু করে আল্লাহ তাআলার ওই লামাকান আরশ কুরসির মাঝে কতগুলো আসমান আছে? 7 আসমান। 7 আসমান পাড়ি দিয়ে তারপরে হলো রব্বে কারিমের ওই আলিশান মাকান। তো ওখানকার একটা উদাহরণ হুজুর মওলা পাকের দরবার পাকে আছে। সমতল ভূমি থেকে একটু উঁচু, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই উঁচু জায়গা থেকেও 7টা সিঁড়ি বেয়ে তারপরে মওলা পাকের দিদারে যাইতে হয় আমাদেরকে। শুধুমাত্র দরবার পাকে যাওয়া আসা এগুলাতেই সীমাবদ্ধ থাকলে চলবে না, কিছু কিছু জিনিস এগুলো মাথায় রাখতে হয়। কেন 7টা আসমান আল্লাহ তাআলা ওখানে রাখলেন, আর কেন 7টা সিঁড়ি পার করে তারপরে মওলা পাকের মাজার পাকে যাইতে হয়? যাক, ওদিকে যাচ্ছি না। তো মওলা পাকের নাম পাকের বিষয়, ওখানে যে 3টা মাজার পাক আছে, 3টা মাজার পাকের মধ্যে আমরা যেখানে হাজির হই একেবারে ডান পাশেরটা, যেটা মাজার পাকের উপরেও আবার একটু কি করা আছে, একটু আপনার আমরা যেটাকে বিম বলি বা যেটাই আমরা বলি না কেন, তথা বাকি 2টা থেকে একটু আলাদা করা। ওখানে মওলা পাকের মাজার পাক, মওলা পাকের আব্বা জান এবং আম্মা জান, 3ও হুজুর পাকের মাজার পাক কোথায়? বড় মাজার পাকের মধ্যে। তো যখন মওলা পাকের আব্বা জান হযরত সৈয়দনা হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানার নাম পাক আমাদের কাসিদা পাকের মধ্যে জানার নাম পাক থেকে কি হয়, শুরু হয় নাম পাক পড়া। ওনাকে আলা হুজুর পাক বলা হয়। তো আলা হুজুর পাক যখন গদিনিশিন ছিলেন, যেমন বর্তমান হুজুর পাক এখন গদিনিশিন, এনার পূর্বে বড় হুজুর পাক ছিলেন গদিনিশিন। তো এইরকম ভাবে আলা হুজুর পাক যখন গদিনিশিন ছিলেন, তো গদিনিশিন থাকার পর এনারা যখন, আপনারা জানেন সবাই আমাদের হুজুর পাকদের ঘুমের ব্যাপারে, আমাদের হুজুর পাকদের খাবার দাবারের ব্যাপারে আমাদের একটু একটু হলেও ধারণা সবার আছে। তো ইবাদতের শেষ পর্যায়ে যখন একদিন আলা হুজুর পাক যখন তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, একটু ঘুমের ঘরে গিয়েছেন, নিদ্রায় যখন গিয়েছেন, তখন विलायतर सम्राट वासी मुस्तफ़ा हैदार कर्रार मौला अली अल मुर्तजा अलैहि सलातु वस्सलाम তিনি আলা হুজুর পাকের স্বপ্নে এসে হাজির হয়ে যান।
আলা হুজুর পাকের স্বপ্নে এসে, তথা মৌলা পাকের আব্বাজানের, মৌলা পাকের আব্বাজানের স্বপ্নে এসে হাজির হয়ে যান। তো স্বপ্নে হাজির হওয়ার পর তিনি মৌলা পাকের আব্বাজানকে জানাচ্ছেন আলা হুজুর পাককে, কে বলেন তো কে? মৌলা আলী, মৌলা আলী, মৌলা আলী তিনি আলা হুজুর পাকের স্বপ্ন এসে তিনি জানাচ্ছেন যে হে আমার বংশের প্রদীপ মেহের, তোমার বংশে আর কিছুদিন পর একজন সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন। তোমার ঘরে আল্লাহ তাআলা একজন সন্তান, পুত্র সন্তানকে পাঠাবেন। ওই পুত্র সন্তানের মর্যাদা রব্বে কারীম এতটাই উঁচু করে দিয়েছেন, এতটাই মর্যাদা দিয়ে দিয়েছেন। তো তোমার সেই সন্তান যখন দুনিয়াতে আসবে, তার নাম রাখার পূর্বে তুমি আমার নামটা তার নামের সাথে যোগ করে দিও। তার নাম রাখার পূর্বে, সন্তান হইলে তো আমরা কি নাম রাখি না, তো নাম রাখার পূর্বে কে বলতেছে? মৌলা আলী। মৌলা আলী বলতেছেন যে তার নাম দুনিয়াতে নাম রাখার পূর্বে, তার নামের পূর্বে আমার নামটা কি করে দিও? যোগ করে দিও। আগে আমার নামটা তার নামের পূর্বে রেখো। তো মৌলা আলী যেহেতু আসছেন, মৌলাই কায়নাত পাকের যতগুলো লকব পাক আছে, কিন্তু ওনার মূল নাম পাকটা কি? আলী। ওনার মূল নাম পাকটা আলী। তো এইরকম ভাবে যখন স্বপ্নে দেখলেন, বলেন তো আওলাদে রসুল বা নবীজিকে যারা স্বপ্নে দেখেন, এই স্বপ্নটা কি মিথ্যা? কথা বলেন, স্বপ্নটা মিথ্যা হবে কখনো? কখনোই না। তো মৌলা পাকের আব্বাজান যখন মৌলাই কায়নাত পাককে, তানাদের জাদ্দে আমজাদ, বেলায়েতের বাদশাহ যিনি, ওয়াসিয়ে মুস্তাফা যিনি, হায়দারে কাররার যিনি, বাবে বেলায়েত যিনি, তানাকে যখন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, তো তৎক্ষণিক যখন তার নিদ্রা ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, তো মৌলা পাকের আম্মাজানকে তিনি এই কথাটা বললেন যে আমাদের একটা পুত্র সন্তান আসবে, আল্লাহ তাআলা আমাদের ঘরে কি দিবেন? একজন পুত্র সন্তান দিবেন। তখন মৌলা পাকের আম্মাজান বলছেন, আপনি এটা কিভাবে জানলেন? তখন বললেন যে আমি নিদ্রাতে ছিলাম, আমার নিদ্রার মধ্যে আমাদের জাদ্দে আমজাদ তিনি আমাকে এই সুসংবাদটা জানিয়েছেন। তো বাস, মৌলা পাকের আব্বাজানও জানলেন, আম্মাজানও জানলেন। তো জানার পর এইরকম ভাবে আরো কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন আবার এই স্বপনে ঘুমের ঘরে হুজুর গৌসে পাক শাহেনশাহে বাগদাদ এসে হাজির। সুবহানাল্লাহ বললেন না? শাহেনশাহে বাগদাদ হুজুর গৌসে পাক এসে হাজির, কানার স্বপনে? আলা হুজুর পাক তথা মৌলা পাকের আব্বা জানের স্বপনে এসে হাজির। তো যখন তিনি স্বপনে এসে হাজির, তো তিনিও পূর্বের সেই মৌলাই কায়নাত পাকের মতোই কথাটা বলে দিলেন যে হে আমার বংশের প্রদীপ মেহের, তোমার ঘরে আল্লাহ তাআলা আর কিছুদিন পরে একজন পুত্র সন্তানকে পাঠাবেন, তানার শান মান ইজ্জত আজিম হবে। তো তানার নামটা রাখার পূর্বে তুমি আমার নামটাকে তুমি তার নামের সাথে কি করে দিও? যোগ করে দিও। আমার নামটা তার নামের সাথে কি করে দিবে? যোগ করে দিবে। এই কথা বলে গৌসে পাকও তানার স্বপ্ন থেকে কি নিলেন? বিদায় নিলেন। তো স্বপ্ন শেষ হওয়ার পর, নিদ্রা ঘুম শেষ হওয়ার পর তিনি পুনরায় আবার এই কথাটা মৌলা পাকের আম্মাজানকে বলেন যে এর আগে যেমন এসেছিল শাহেনশাহে বেলায়েত মৌলাই কায়নাত, তো আমার এইবার স্বপ্ন এসেছেন পুরা ওলিকুলের সরদার হুজুর গৌসে পাক। তো তিনি কি বললেন? তিনিও বললেন পূর্বের মতো যে আমার নামটা তার নামের সাথে কি করবে? যোগ করবে। এখন বলেন, প্রথমে স্বপনে আসছিল কে? মৌলা আলী, তার মূল নাম পাকটা হলো আলী। আর তারপরে দ্বিতীয়ত স্বপনে আসলেন কে? গৌসে পাক, তার মূল নাম পাক কি বলেন? বলেন তো। আব্দুল কাদের। তাছাড়া মহিউদ্দিন, শাহেনশাহে বাগদাদ, এগুলো তো তার লকব পাক, কিন্তু মূল নাম পাকটা হলো আব্দুল কাদের। তো দুইজনের নাম পাকই যেহেতু আপনার কি করতে বলছেন, মৌলা পাকের নাম রাখার পূর্বে
যোগ করে রাখতে বলছেন। তো আগে যেহেতু শাহিনশাহে বাগদাদের পূর্বে যেহেতু আসছেন মওলাই কায়নাত পাক, এই জন্য তানার নাম পাকটা আগে, তারপরে আসছেন শাহিনশাহে বাগদাদ, তার নাম পাকটা পরে। এই জন্য দেখেন ওখানে মূল নাম পাক আলী, তারপর গৌসে পাকের নাম পাক আব্দুল কাদের, দুইটাকে এক জায়গায় করে ওনার নাম পাক কি হয়? আলী আব্দুল কাদের। আচ্ছা, তারপর এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো হুজুর মওলা পাকের এই নাম পাক যখন এতটুক পর্যন্ত আসে, হুজুর গৌসে পাক শাহিনশাহে বাগদাদ মওলা পাকের এই দুনিয়াতে আগমনের শুরু থেকে তিনি আলা হুজুর পাককে তথা মওলা পাকের আব্বাজানকে অনেক স্বপ্ন দেখান। কি দেখান? অনেক স্বপ্ন দেখান। তো স্বপ্ন দেখানোর পর আস্তে 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 তিনি এমন পর্যায়ে চলে যান যে হুজুর গৌসে পাক তানাকে আরো আরেকটা উপাধি দিয়ে দেন যে আমি তো কাদরিয়া তরিকার কি প্রতিষ্ঠাতা। আমরা যে তরিকাকে অনুসরণ করি আমাদের তরিকার নাম কি? খানদানে কাদেরিয়া। আর আমাদের দরবার পাকের নাম আঞ্জুমানে কাদেরিয়া মেদিনীপুর দরবার শরীফ। দরবার এবং আমাদের কাদেরিয়া নাম পাক কিন্তু একটু হলেও আলাদা। তো আমাদের খানদানে কাদেরিয়ার প্রতিষ্ঠাতা হুজুর গৌসে পাক শাহিনশাহে বাগদাদ, তো তিনি খানদানে কাদেরিয়ার প্রতিষ্ঠাতা হওয়ার পর তিনি গৌসে পাক এই মওলা পাকের আব্বাজানকে তিনি মওলা পাকের জন্য আরেকটা লকব পাক দেন, সেটা হলো শামসুল কাদের। শামসুল কাদের তথা শামসুন শব্দের অর্থ হলো সূর্য। শামসুন অর্থ কি? সূর্য। আর কাদের শব্দের অর্থ গৌসে পাকের নাম পাকের এই দরবার পাক তথা শামসুল কাদেরি তথা গৌসে পাক শাহিনশাহে বাগদাদের দরবার পাকের একটা সূর্য আলোকময় জ্যোতি মওলা পাককে উপাধি দেওয়া হয়েছে। এই যে লকব পাকটা উপাধিটা দিলেন কে? হুজুর গৌসে পাক, কারণ তিনি হলেন তানার দরবার পাকের একটা সূর্য। এই জন্য তানার নাম পাক শেষ মূল নাম পাক যেটা পরিবার থেকে রাখা হয় তার পূর্বে তানার নাম পাক রাখা হয় আলী, ওই যে স্বপ্নের প্রথম, দ্বিতীয়ত আব্দুল কাদের এটা, আর তৃতীয়ত শামসুল কাদের এই যে উপাধিটা। এই জন্য মওলা পাককে বলা হয় আলী আব্দুল কাদের শামসুল কাদেরি। তারপর হলো পরিবারের যেটা নাম হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরি। দেখেন, যিনি দুনিয়াতে আগমন এখনো করেন নাই, তাই নবীজি যখন দুনিয়াতে আগমন করেন নাই, নবীজির আগমনী বার্তা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন না নবীর আগমনী বার্তা। ঠিক তেমনি ভাবেই গৌসে পাক আগমন করবেন, এই আগমনী বার্তা গৌসে পাকের পূর্বে যত ওলিরা এসেছিলেন অনেক ওলিরাই কিন্তু গৌসে পাকের আগমনের কথা কি করেছেন? জানিয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবেই আল্লাহ তাআলার হাবিব তিনি শাহিনশাহে রিসালাত, রিসালাত শাহিনশাহে নবুয়াত, নবুয়াত রিসালাতের বাদশা হুজুর গৌসে পাক শাহিনশাহে বাগদাদ তথা ওলিকুলের বাদশা তিনি, সুলতানুল আউলিয়া তিনি। আর অন্যদিকে শাহিনশাহে মেদিনীপুর জানাকে বলা হয় হুজুর মওলা পাককে। এই জন্য দেখেন তানার আগমনী বার্তাও তানার পূর্বপুরুষের মধ্যে থেকে জাদ্দে আমজাদ যারা, একজন জানালেন বেলায়েতের বাদশা যিনি, আর একজন জানালেন যিনি সমস্ত ওলিকুলের বাদশা তিনি। এই জন্যই যারা আপনার উরসে পাকে গিয়েছেন, যখন আমরা মসজিদ পাকের বারান্দা থেকে যখন মাজার পাকে আমরা যাই, একটা গেট আছে না? একটা কি আছে? গেট আছে। ওই গেটে আপনার একটা সূর্যের প্রতিচ্ছবি আঁকানো আছে না? দেখতে কিসের মতো দেখা যায়? সূর্যের মতো দেখা যায় না? ওখানে আবার বলবেন যে সূর্যের তো আপনার চারপাশে কোনো কিছু থাকে না, কিন্তু ওখানে তো চারপাশে একটু কি করা, কারুকার্যর মতো করা আছে। ওখানে একটা সূর্যের প্রতিচ্ছবির মতো, সূর্যের একটা ছবির মতো আঁকানো আছে। নিচে কিন্তু একটা লেখা আছে।
নিচে কি করা আছে? একটা বাণী লেখা আছে, সেটা হলো, খেয়াল করে দেখবেন, আমরা এখন তো আমাদের দেশ প্রায় স্বাভাবিকের পথে, মালিকের দরবারে এটাই আমাদের কামনা যে মালিক যেন আমাদেরকে আবার আমাদের দরবার পাকে, আমাদের হুজুর পাকদের কদমে হাজির হওয়ার তৌফিক দান করেন, সেই ব্যবস্থা যেন মালিক করে দেন। তো গেলে এবার থেকে লক্ষ্য করবেন, যখন বারান্দা থেকে আমরা মাজার পাকে যখন যাই, একটা গেট পার হয়ে আমাদেরকে যাইতে হয়। ওই গেটের উপরে একটা কি দেওয়া, বলেন তো, সূর্যের কালারটা কি দেওয়া? ওখানে কি দেওয়া? সোনালী কালার দেয়া না? আর চারপাশে কি কালার দেয়া? সবুজ। হ্যাঁ, চারপাশে সবুজের মধ্যে একটা কি দেওয়া আছে? সোনালী কালারের একটা সূর্যের প্রতিচ্ছবি দেওয়া আছে। নিচে লেখা আছে, যেটা আমরা হয়তোবা মানে অনেকে পড়তেও আপনারা পারবেন না, কারণ আপনার ওখানে একটু ক্যালিগ্রাফি করে লেখার মতো লেখা। ওখানে লেখা, আফালাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদান আলা উফুকিল উলা লা তাগরুব। এটা মাওলা পাকের শানে লেখা। আফালাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা আবাদান আলা উফুকিল উলা লা তাগরুব। মাওলা পাককে উদ্দেশ্য করে লেখা হয়েছে যে আফালাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা, দুনিয়ার ওই সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত বহুত সূর্য এসেছে। এখানে বহুত সূর্য বলতে কিন্তু আল্লাহ তাআলার ওই সূর্যকে বোঝানো হয় নাই। আল্লাহ তাআলার যে সূর্যের আলো আমরা পাই, এই সূর্য না। এখানে সূর্য বলতে আল্লাহ তাআলার অনেক নবী এবং রাসূল সহ আল্লাহর অনেক ওলিদেরকে বোঝানো হয়েছে যে দুনিয়ার ওই সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত বহুত সূর্য দুনিয়াতে এসেছে, কিন্তু তাদের কি হয়েছে? অস্তমিত হয়েছে, তারা চলে গিয়েছেন। কিন্তু আবাদান আলা উফুকিল উলা লা তাগরুব, হে মাওলা পাক সাহেব মেদিনীপুর, আপনি এমন একটা সূর্য, আপনি উদিত হয়েছেন কিন্তু আপনার আর অস্তমিত হবে না। আপনি কিয়ামত পর্যন্ত কি করে যাবেন? থেকে যাবেন। এই জন্য তার একটা সাধারণ উদাহরণ হলো, দেখেন মাওলা পাকের উরসে পাকে সারা পৃথিবীর কোন রাষ্ট্র থেকে মানুষ আসে বা না আসে বলেন। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, এটা মাওলা পাকের একটা কারামত পাক বলতে পারেন, সেটা হলো এই যে মাওলা পাকের গোলামরা রাজবাড়ির স্টেশন থেকে যে ট্রেন একটা দেশে, সারা পৃথিবীর মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে খবর নেন যে এই রকম ভাবে একটা দরবারের কেন্দ্র করে একটা দেশ থেকে অন্য দেশে কোনো ব্যক্তি এইরকম ভাবে ট্রেন রিজার্ভ করে যায়, কোনো নজির আছে কিনা? দেখেন, কোনো সমস্যা নাই, নাই নাই। একটা দেশ থেকে একটা বাহন এইরকম ভাবে রিজার্ভ করে যাওয়া এবং আসা এইরকম নজির নাই। চিন্তা করে দেখেন, এটা কি মাওলা পাকের একটা কারামত পাক না? এটা মাওলা পাকের একটা জ্বলন্ত উদাহরণ, কারামত। যে কোনো ওসিলায় হয়তোবা দেশের, এটা তো স্বাভাবিক, দেশের আইন আপনাকে মানবেন না, মানতেই হবে। তো যেই ব্যক্তি তার এই সূর্যকে এমন একটা জায়গার সাথে উদাহরণ দেওয়া হলো, এমন একটা বস্তুর সাথে উদাহরণ দেওয়া হলো যে যার এই হুজুর মাওলা পাকের এই শামসুনা, এই শামসুন সূর্যের সাথে উদাহরণ হিসাবে বলা হয়েছে যে প্রত্যেকটা সূর্যই অস্তমিত হলে হুজুর মাওলা পাকের এই সূর্য অস্তমিত হবে না। তো মাওলা পাক যখন আস্তে আস্তে দুনিয়াতে যখন তিনি কদম পাক রাখলেন, ওই যে স্বপ্ন অনুযায়ী কি রাখা হলো? নাম পাক রাখা হলো। তো নাম পাক রাখার পর হুজুর মাওলা পাকের বয়স যখন দুনিয়াবি বয়সের 3 বছর, কত বছর? 3 বছর। দুনিয়াবি বয়সের 3 বছর বয়স যখন মাওলা পাকের, তখন মাওলা পাকের যিনি আপনার আম্মা জান, তানারা কয় ভাই বোন ছিলেন জানেন? মাওলা পাকের আম্মা জান তানারা 3 ভাই বোন ছিলেন। কয় ভাই বোন? 3 ভাই বোন। আমরা শুধুমাত্র আমাদের হুজুর পাকদেরটাই একটু খেয়াল রাখার চেষ্টা করি না, আবার অনেকে অনেক সময় বলতেও পারবো না। সঠিকভাবে বলতে পারবেন যে মাওলা পাকের সন্তান কতজন ছিল? কিন্তু 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 আমরা একজনের কথা শুধুমাত্র আমরা জানি, জানার উর্সে পাক আমরা কি করি?
পালন করি। কিন্তু চিন্তা করে দেখেন, এগুলো কি আমাদের জানার দরকার না? আমরা যাদের দরবারকে অনুসরণ করি, আমরা যাদের গোলামি করি, তানারা কতজন দুনিয়াতে কদম পাক রাখলেন, এটা আমাদের জানার দরকার না? কারণ এদের কদম পাকের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের শানে আল্লাহ তাআলা একটা হাদিসে কুদসির মধ্যে বাণী দিয়েছেন যে আমার মাহবুব বান্দা যারা, এদের দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাওয়া উভয়টাই আল্লাহর ওলিদের গোলামদের জন্য এটা নাজাতের ওসিলা। তো আল্লাহর ওলিদের যদি এটা হয়, আওলাদের রসুল যারা, তানাদের কি অবস্থা হবে বলেন? এটা কি তানারা কি আমাদের নাজাতের ওসিলা না? অবশ্যই। তো মওলা পাকের একজন মামাজান ছিলেন, জানার নাম ছিল হযরত সৈয়দ শাহ আশরাফ আলী। কি নাম ছিল? সৈয়দ শাহ আশরাফ আলী। তিনি তৎকালীন সময়ে আপনার পায়ে হেঁটে কাফেলার সাথে হজে গিয়েছিলেন। পায়ে হেঁটে কাফেলার সাথে কি করেছিলেন? মেদিনীপুর শরীফ থেকে মক্কা শরীফ, মদিনা শরীফে তিনি হজে গিয়েছেন। তো যখন হজে গিয়েছেন, মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারত শেষে তথা আপনার হজের সমস্ত কার্যাবলী শেষ করে যখন তানারা পুনরায় আবার দেশে চলে আসবেন, মেদিনীপুর শরীফে চলে আসবেন, তো মেদিনীপুর শরীফে আসার জন্য পুরা কাফেলা যখন আবার রওনা হয়, তখন কাফেলাকে সামনের দিকে আগায় দিয়ে হুজুর মওলা পাকের মামাজান হযরত সৈয়দ আশরাফ আলী তিনি তানার হাজত পূরণের জন্য, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ওই কাফেলা থেকে একটু কি করেন? আলাদা হয়ে যান। তো আলাদা যখন হয়ে যাবেন, তখন তিনি ওই সময়ের যেই ৩-৪ জন তানার সাথে, এখন খাদেম বলেন বা সঙ্গী বলেন যেটাই, কাফেলা তো আপনার 50 জনের কাফেলা হইলে, আমরা ধরেন এই যে মেদিনীপুরে যাই, এখানে 20টা 25টা যদি পাসপোর্ট বা বই, যেটা এই 20-25 জনই কি আমরা একসাথে থাকি? তা কিন্তু থাকি না। বেশিরভাগ আমরা 2 জন 3 জন, মানে যার সাথে বেশি সম্পর্ক তারাই আমরা দরবার পাকে গিয়ে ঘোরাফেরা করি। তো মওলা পাকের এই মামাজানের সাথে 3 থেকে 4 জন তানারা ছিলেন। তো থাকার পর তানারা বলছেন যে তিনি তথা মওলা পাকের মামাজান তিনি বললেন যে তোমরা সামনের দিকে আগাও, আমি আমার কাজটা শেষ করে তারপরে তোমাদের সাথে আসতেছি। এই কথা বলে তখন তিনি একটা লোটাকে হাতে নিয়ে তিনি বের হয়ে পড়লেন। তো বের হয়ে পড়ার পর প্রাকৃতিক কাজ, ওয়াশরুমে গেলে কত সময় লাগতে পারে? অল্প কিছু সময়, 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট। তো তারা অবস্থান করছেন, দেরি করছেন, দেরি করার পরও আপনার মামাজান কি করতেছে না, আর আসতেছেন না। 5 মিনিট চলে যায়, আসেন না। 10 মিনিট চলে যাচ্ছে, আসতেছেন না। 15 মিনিট চলে যাচ্ছে, আসতেছেন না। এইরকমভাবে অনেক সময় পার হয়ে যাচ্ছে, তারপরে মওলা পাকের মামাজান তিনি আসতেছেন না। তো না আসা দেখে কিছু ব্যক্তি একটু পিছনে গিয়ে একটু খোঁজ খবর নিয়েছেন যে কোথায় গেল সে, কোথায় গেলেন। বলে গেলেন প্রাকৃতিক কাজ শেষ করে চলে আসবেন, কিন্তু আসতেছেন না। কারণ পিছনে গিয়ে দেখেন যে না, তার আর কোনো খবর হচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজির পর পুরা কাফেলা দাঁড়িয়ে আছে, তারপরেও সকলের সাথে আর না পেয়ে মনটা খারাপ করে সবাই আবার কি হলো, রওনা দিয়ে দিয়েছে মেদিনীপুর শরীফের উদ্দেশ্যে। তো এইরকম ভাবে 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস অতিবাহিত হয়ে যায়। 1 মাস, 2 মাস, 3 মাস অতিবাহিত হয়ে যায়। তারপরে মওলা পাকের মামাজান আর ফিরে আসতেছেন না। তো ফিরে যখন না আসছেন, পরিবারের যারা আছে এরা কষ্টে, মনে কষ্ট, ব্যথা, বেদনা, যে ভাই গেলেন হজে কিন্তু আর ফিরে আসলেন না। ঠিক তেমনি ভাবে মওলা পাকের আম্মা জানও কষ্টে আছেন। ভাই হারা একটা বেদনা আছে না, ভাই হারা একটা বেদনা আছে। তো তিনি কষ্টের মধ্যে আছেন, তিনি দুঃখের মধ্যে আছেন। তো মওলা পাক তিনি দুনিয়াবি বয়সের কত বছর বলছিলাম? 3 বছর বয়স। 3 বছর বয়সে তানার এই আম্মাজানের কষ্ট দেখে, দুঃখটা দেখে সহ্য করতে না পেরে বললেন, আম্মাজান, মামাজান বাজারে চলে এসেছেন, আপনি চিন্তা করবেন না। মামাজান কোথায় এসেছেন? বাজারে এসেছেন। যখনই
মওলা পাক এই কথাটা বললেন পাক জবানে, তানার আম্মাজান সাথে সাথে খাদেমদেরকে দিয়ে মেদিনীপুর বাজারে পাঠিয়ে দিয়েছেন যে যাও দেখো আমার ভাই কোথায় আসছে, নিয়ে আসো। কোন বাজারে পাঠাইছে কথা বলেন? মেদিনীপুর বাজারে। আমরা যাই না ওই যে লিস্ট পূরণ করার জন্য, সেই মেদিনীপুর বাজারে পাঠাইছে আর কি। তো পাঠানোর পর পুরা বাজার খাদেমগণ যখন খুঁজে চলে আসলেন, পাইলেন না, তো এসে মওলা পাকের আম্মাজানকে জানিয়েছেন যে মেদিনীপুর বাজারে মওলা পাকের মামাজানকে পাওয়া যায় নাই। তো সারাদিন কষ্ট করার পর যখন খাদেমরা পাইল না, তখন আবার একে অন্যের কাছে বলতেছে যে একটা বাচ্চার জন্য আমাদেরকে কি করা হইলো, এতটা কষ্ট দেওয়া হলো, পেরেশানি করানো হইলো, পুরা বাজারকে খোঁজা হইলো। এই কথা বলতে বলতে যখন এই কথাগুলো একদিন চলে যায়, 2 দিন চলে যায়, ঠিক তেমনিভাবেই চতুর্থ দিন, কতদিন, ওই যেই দিন থেকে মওলা পাক বলেছিলেন যে মামাজান কোথায় আসছে, বাজারে আসছে, ওই দিন থেকে শুরু করে চতুর্থ দিন পর্যন্ত, ওই চতুর্থ দিনে কলকাতার বাজার থেকে দায়েম নামক এক আতর বিক্রেতা, নাম কি, দায়েম নামক এক আতর বিক্রেতা, তিনি চিঠির মাধ্যমে তিনি এই বাসা পাকের ঠিকানায় তিনি পাঠিয়েছেন যে আজ 3 দিন যাবত সৈয়দ আশরাফ আলী তিনি কলকাতার বাজারে আমার কাছে এসে আছেন। কতদিন যাবত? 3 দিন যাবত। 3 দিন যাবত তিনি কলকাতার বাজারে আসছেন, আমার কাছে আসেন। তো এই কথা যখন মওলা পাকের আম্মাজানকে জানানো হলো, সকলে গিয়ে মওলা পাকের কাছে কি চাইলো, পড়ে ক্ষমা চাইলেন। তখন তানারা ভুল স্বীকার করলেন যে মওলা পাক বলেছিলেন যে মামাজান কোথায় আসছে, বাজারে আসছে। কোন বাজারে আসছে এটা মওলা পাক উল্লেখ করেন নাই। বাজারে আসছে মানে মেদিনীপুর বাজার হতে পারে, আপনার কলকাতা বাজার হতে পারে, বাংলাদেশের বাজার হইতে পারে, লন্ডনের বাজার হইতে পারে, যেহেতু কোনো বাজারকে উল্লেখ করা হয় নাই। তিনি বলেছেন বাজারে আসছেন। আমরা কেন শুধুমাত্র মেদিনীপুর বাজারে গিয়ে খোঁজ নিলাম? আমরা কেন সারা পৃথিবীর বাজারকে খোঁজ নিলাম না? তো দেখেন, যেই ব্যক্তি 3 বছর দুনিয়াবি বয়স বাসা পাক থেকে তানার আম্মাজানের কষ্টকে দূর করার জন্য, তানার আম্মাজানের এই চেহারা মলিন হয়ে গিয়েছে, এই মলিনতাকে দূর করার জন্য তিনি বলে দিলেন যে মামাজান কোথায় আসছেন, বাজারে চলে আসছেন। সেই দিন থেকে শুরু করে 3 দিন তথা পার হওয়ার পর চতুর্থ দিনে তানার বাসা পাকে খবর চলে আসলো। আর 4 দিন যাবত মওলা পাকের মামাজান কোথায় বলেন? কলকাতার বাজারে। যেই ব্যক্তি দুনিয়াবি বয়সের, আল্লাহ তাআলার ওলিদের কথা আমি ওটা বলছি না, কোনো বয়স উল্লেখ করছি না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলছি, যার দুনিয়াবি বয়সের 3 বছর বয়স, তার মায়ের চেহারার মলিনতাকে দূর করার জন্য সে যদি মেদিনীপুরের জমিন থেকে কলকাতার বাজারের খবর যদি বলে দিতে পারে, ওই মওলা পাক কি না পারেন বলেন? ওই মওলা পাক শাহে মেদিনীপুর তিনি কি না পারেন? দেখেন, ওই যে গৌসে পাকের, এমনি তো যে বললাম না যে তার নামের সাথে কি করা হয়েছে, গৌসে পাকের নাম পাক যুক্ত করা হয়েছে। গৌসে পাক তার মায়ের রেহেম মুবারকে থাকা অবস্থায় তার আম্মাজানকে রক্ষা করে নাই, রক্ষা করে নাই বলেন? রক্ষা করেছেন। গৌসে পাক তার আম্মাজানের রেহেম মুবারকে রাখা থাকা অবস্থায় তার আম্মাজানকে লম্পট থেকে, ফকির, বাঘ, এগুর থেকে 2-3 বার তিনি রক্ষা করেছেন। ঠিক তেমনি ভাবেই হুজুর মওলা পাক ও তানার আম্মাজানের চেহারার মলিনতাকে তিনি দূর করে দিলেন। তো যখন এই রকম ভাবে দেখেন, এই যে জবানের তাসির শুরু হয়ে গেল, জবানের পাক, জবানের তাসির, কারামত পাক শুরু হয়ে গেল। এটা কি কারামত পাক বলবেন না? আমার পিছনে কি আছে আমি বলার ক্ষমতা রাখি? বেশি কিছু নাই, যে আমার পিছনে নিচে কি আছে, কোন কালার দিয়ে আমি সেটাই না দেখে বলতে পারবো না ব্যানারে, ঠিক না? দেখেন মওলা পাক বলে দিলেন। দ্বিতীয়ত আর একটা শোনেন, এ দেখেন 9টা পার হয়ে গেছে। আসলে মানে আমি আজকের রাতে প্রোগ্রামও তেমন রাখি নাই, কারণ আগামী কাল থেকে হতে পারে তারাবি, সালাতুত তারাবি। ভুলে গেছেন? রোজা রাখা লাগবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ।
নাকি সারাদিন রোজা রেখে আপনার সুলা বুট সবচাইতে বেশি খেয়ে লোড দিয়ে রে আর পারতেছি না রে তারাবি পড়া যাবে না, এরকম বললে হবে না। খবরদার, এমন একটা ইবাদত সেটা 1 মাসের জন্য মাত্র আসে, সালাতুত তারাবি। এই তারাবির জন্য আমি আজকের রাতে আমি সভাপতি সাহেবকে বলছিলাম যে আমাকে 1 ঘন্টার জন্য নেন। আমি তো যাই না, করি না কখনো, যেহেতু কালকে থেকে তারাবি আমি রিস্ক দিতে চাচ্ছিলাম না। তো যাই হোক, দেখেন এই যে মওলা পাকের আরেকটা কারামত পাক, সেটা হলো প্রথমটা বললাম কত বছর বয়সের? 3 বছর। আর এটা শোনেন হলো 4 থেকে 5 সর্বোচ্চ 6 বছর বয়স। মওলা পাকদের আপনার পারিবারিক শিক্ষার জন্য একটা করে মক্তব ছিল। কি ছিল? মক্তব, যেখানে আগে আপনার এখন বর্তমান সময়ে কিন্ডারগার্টেন, আবার আপনার প্রাথমিক যেই বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এইগুলো আগের ছিল। কথা বলেন, আগে ছিল? আগে কিন্তু ছিল না। তো আগের বেশিরভাগ কি ছিল? মক্তব বলা হইতো না। তো মওলা পাকের জামানায়ও আপনার মক্তব ছিল। তো ওই মক্তবের যিনি শিক্ষক ছিলেন তার নাম ছিল মাওলানা আতাউর রহমান। কি ছিল? মাওলানা আতাউর রহমান। তিনি ওই মক্তবের শিক্ষক ছিলেন। তো ওনার মক্তবে দুনিয়াবি শিক্ষা লাভের জন্য মৌলানা আতাউর রহমানের ওই মক্তবে মওলা পাককেও দেওয়া হয় দুনিয়াবি একটা শিক্ষা। তাছাড়া ইলমে লাদুন্নি, তানাদের যেই শিক্ষা, এটা কি কোনো দুনিয়াতে এসে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে বলেন? না। এনারা কার শিক্ষায় শিক্ষিত? খোদা তাআলার শিক্ষায় এনারা শিক্ষিত। যেটা নবীজি পাক জবান ইরশাদ করেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে দুনিয়াতে এসে পড়াশোনা করে আমাকে শিক্ষক হতে হয় নাই, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে কদম রেখেছি। সেই নবীজির আওলাদে পাক আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা। বংশের একটা তাসির আছে না, বংশের তাসিরকে কি আপনি অস্বীকার করতে পারবেন? কখনোই সম্ভব না। তো দেখেন মওলা পাকের এই মক্তবের যেই কথাটা, ওই দিন মক্তবে মাওলানা আতাউর রহমান তিনি দুপুরবেলা ছাত্রদেরকে যারা ছিলেন এনাদেরকে পড়াশোনার জন্য রেখে তিনি হুকুম দিয়ে তিনি একটু দুপুরে খাবারের পর বিশ্রাম নিচ্ছেন, যেটা আমরা সাধারণত আপনার নিয়ে থাকি আর কি। তো মাওলানা সাহেব তিনি হুকুম দিয়েছেন যে তোমরা যার যার কাজ তোমরা করো। তিনি খাবারের পর একটু বিশ্রাম নিচ্ছেন। তো উস্তাদের হুকুম অনুযায়ী, শিক্ষকের হুকুম অনুযায়ী হুজুর মাওলা পাক শাহিন শাহে মেদিনীপুর তিনি লিখা শুরু করেছেন, লিখতেছেন, পড়তেছেন। এক কথায় তিনি পড়াশোনার মধ্যে আছেন। তো তানার এই পড়াশোনাকে ব্যাঘাত ঘটানো, যেটাকে বলে ডিস্টার্ব করে না পড়তে বসলে অনেক সময়। তো মৌলানা সাহেবের আপন শ্যালক, যার নাম ছিল সাজ্জাদ করিম। কি নাম ছিল? সাজ্জাদ করিম। ইনি গিয়ে মওলা পাককে ডিস্টার্ব করতেছেন। তৎকালীন সময়ের সেই দুয়াত আর কলম দিয়ে তিনি মওলা পাক লেখালেখি করছেন, তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। আর মওলানা সাহেবের শ্যালক যিনি সাজ্জাদ করিম, তিনি মওলানা সাহেবের পড়াশোনাকে কি করতেছে? ডিস্টার্ব করতেছে। তো ডিস্টার্ব প্রথমবার নিষেধ করেছেন মওলা পাক, তারপরেও দ্বিতীয়বার নিষেধ করার পর পরবর্তীতে যখন ডিস্টার্বটা যখন আরো বাড়িয়ে দিয়েছেন, তখন এই মৌলানা সাহেবের এই আত্মীয়র ওই দুয়াত কলমটা মওলা পাক নিয়ে তিনি জানালা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো যখন দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তখন আপনার সবাই তো দুনিয়াবি বয়সের কি ছোট্ট বয়স, মওলা পাক তো তিনি অসাধারণ, কিন্তু দুনিয়াবি বয়সে তো আপনার ছোট বাচ্চা, আবার আপনার মক্তবে অন্য যারা ছিল এনারা দেখলেন যে মওলা পাক তিনি ওই দুয়াত কলমটাকে দূরে কি করে দিলেন? ছুঁড়ে ফেলে দিলেন। তো যখন দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, মওলা পাকের ওই আত্মীয় তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, যেটা ধরেন আমাদের সাধারণত হয়ে থাকে আর কি। তো যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, কান্নাকাটির আওয়াজ পেয়ে মওলানা আতাউর রহমান সাহেব তিনি চলে আসছেন। কি অবস্থা বলে গেছি তোমাদেরকে পড়তে, তোমরা এরকম হাউকাউ শুরু করে দিয়েছো। বা আবার তার আত্মীয়কে বলছেন, শ্যালককে, তুমি কেন কান্নাকাটি করছো? তখন
ওই ব্যক্তি মৌলানা সাহেবের আত্মীয়, তিনি মৌলা পাককে উদ্দেশ্য করে বলছেন যে হুজুর আমার এই কালির দোয়াত কলমটাকে তিনি ছুঁড়ে ফেলে ওই কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। পাশেই ছিল একটা কূপ। মৌলা পাককে মৌলানা সাহেব জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কি এই দোয়াত কলমটা তথা কালির এই পাত্রটা কি আপনি ওই কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন? মৌলা পাক বললেন যে না, আমি ফেলিনি, দেখেন ওই জায়গায় রাখা আছে। তখন অন্য যারা ছিল এরা সবাই বলতেছে যে না উস্তাদজি, হুজুর এটা ফেলে দিয়েছেন ওই কুয়ার মধ্যে, আমরা সবাই দেখেছি হুজুর ওখানে ফেলে দিয়েছেন। তখন আবার মৌলানা সাহেব মৌলা পাককে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কি এটা ওই কুয়ার মধ্যে সত্য ফেলে দিয়েছেন? তখন মৌলা পাক বললেন যে না, আমি ফেলিনি, ওই জায়গাতে রাখা আছে দেখেন। তখন মৌলা পাকের এই কথাটা মাথায় না নিয়ে মৌলানা সাহেবের এই শ্যালক সাজ্জাদ করিম তিনি বলেন আমরা সবাই দেখেছি হুজুর আমার এই কালির দোয়াতটাকে কি করে দিয়েছে, ফেলে দিয়েছে। সেটা কোথায় গিয়ে পড়ছে? ওই কূপের মধ্যে, ওই কুয়ার মধ্যে। তখন জিজ্ঞাসা করছেন যে কেন ফেলে দেওয়া হয়েছে? তখন মৌলা পাক বললেন যে আপনি বলে গিয়েছিলেন আমাদেরকে পড়াশোনার করার কথা, আমি সেটা করতে আমাকে ডিস্টার্ব করেছে, আমি এই জন্য কি করেছি ওই জায়গায় রেখে দিয়েছি। কিন্তু সবাই বলতেছে পড়ে গিয়েছে কোথায়? কূপের মধ্যে। তো মৌলা পাকের কথাটা না শুনে ওই কূপের মধ্যে আপনার লোক নামানো হয়েছে। অন্য ছাত্ররা সবাই বলেছেন যে আপনি ওখানে কাউকে নামিয়ে দেখেন, ওখানে পেয়ে যাবেন, কারণ আমরা সবাই দেখেছি হুজুর ফেলে দিয়েছেন, ওটা গিয়ে পড়েছে কোথায়? কূপের মধ্যে। তো সবাই যেহেতু বলতেছে, তাদের সকলের কথা রাখতে গিয়ে তখন কি করা হয়েছে? লোক নামানো হয়েছে ওই কূপের মধ্যে খোঁজ খবর নেওয়ার পরেও, খোঁজাখুঁজি করার পরেও ওই কলমের ওই কালির দোয়াতটা আর পাওয়া যায় না, কালির দোয়াতটা নাই ওখানে। তখন মৌলানা সাহেব তখন মৌলা পাকের কাছে এসেছেন। মৌলা পাকের কাছে আসার পর বলতেছেন যে হুজুর আপনি কোন জায়গার কথা বলেছেন যে রাখছেন? বলতেছে ওই যে এখানে দেখেন রাখা আছে। তো ওই জায়গাতে গিয়ে দেখেন, দেখার সাথে সাথে দেখেন ঠিক ওই জায়গাতেই ওই কালির দোয়াতটা আছে। সকল মানুষ ওখানে যারা ছিলেন সবাই দেখলেন তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, গিয়ে পড়লো কোথায়? কূপের মধ্যে। কিন্তু মৌলা পাক বললেন যে না, আমি কূপের মধ্যে ফেলিনি, দেখেন ওই জায়গায় রাখা আছে। সমস্ত কিছু খোঁজার পরেও যখন না পাওয়া গেল না, তখন গিয়ে মৌলা পাকের কথা অনুযায়ী ঠিকই তখন মৌলা পাক একটা কথা বললেন যে উস্তাদজি, যদি কেউ বলে যে তোমার কান চিলে নিয়ে গিয়েছে, আগে চিলের পিছনে না নিজের কানে হাত দেওয়া উচিত, আগে নিজের কানে হাত দেওয়া উচিত। তো দেখেন এভাবেই আস্তে আস্তে মৌলা পাকের বয়স কি হতে থাকলো? আস্তে আস্তে বেড়ে চলছে। এইরকম ভাবে যখন তিনি চলতে আপনার মৌলা পাকের বড় আরেকজন বোন ছিলেন, মৌলা পাকের একজন বোন ছিলেন। তো এই বোন তখন এই মৌলা পাকের এই বোন একদিন আপনার এইটা হলো ঈদুল আজহার দিন, তথা আমাদের ভাষায় যেটা আমরা কিসের দিন বলি? কুরবানি ঈদের দিন বলি না? এই কুরবানি ঈদের দিন, আগে তো এটা আমিও দেখছি, আপনারা মুরব্বীরা আরো ভালো দেখছেন, আমি আমার দাদার থেকে দেখেছি, এই যে রান্নাঘরের উপরে আপনার সুতা দিয়ে মানে বানানো ওই যে পাতিল রাখতো, হ্যাঁ শিকা যেটাই হোক না কেন, ওই সুতা দিয়ে বানায় ওটার মধ্যে কি রাখতো? খাবারের মানে পাতিল বা অন্য কিছু রাখতো। তো ওই জায়গায় ওটা তো সাধারণত বেশিরভাগ, আবার আমি আমার দাদির কথা বলছি, ওখানে দেখতাম আপনার মই আছে না, মই চগ যেটাকে বলে, ওটা বেঁধে রাখতো। ওই যে মইয়ের যে ফাঁকা, ওই ফাঁকার মধ্যেও আপনার মানে রেখে দিত আর কি। তো ওই জায়গায় ঠিক এটা বেশিরভাগ কোথায় হয়? রান্নাঘরে না? তো মৌলা পাকদেরও এরকম একটা রান্নাঘর ছিল। কুরবানি ঈদের দিন কিছু গোশত, রান্না করা গোশত মৌলা পাকের ওই রান্নার করে ওই পাক ঘরের আপনার উপরে ওই জায়গাতে এইরকম একটু উঁচু স্থানে রাখা ছিল। তো যখন উঁচু স্থানে যখন রাখা হয়, তো রাখার পর মৌলা পাক তানার বোনকে বলেছিলেন যে ওখান থেকে আমাকে কিছু গোশত দেন, আমি খাবো।
কি বললেন? ওখান থেকে কিছু গোশত দেন, আমি কি করব? খাবো। তো কথাটা না শোনার কারণে, কাজের কারণে হোক বা যেখানে হোক, মওলা পাক আবার বলছেন যে ওখান থেকে আমাকে কিছু গোশত দেন, আমি খাবো। তো কাজে থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে মওলা পাকের বোন ওটা খেয়াল করেননি। তখন মওলা পাক তিনি একটু জোর আওয়াজে বলছেন যে আমি ওখান থেকে গোশত চেয়েছি, আমাকে ওখান থেকে একটু গোশত দেন। তখন মওলা পাকের বোন বলছেন যে আমি তো কাজে ব্যস্ত আছি, ওখান থেকে নাও। তখন মওলা পাক বলছেন যে আমি তো ওখানে কি পাবো না, ওখানে আমি পাবো না, আমার হাইট থেকে ওখানে একটু উঁচু, আমি কিভাবে পাবো? আপনি তো ওটাকে ওখানে পাবেন, ওখান থেকে আমাকে দেন। তখন মওলা পাকের বোন বলছিলেন যে আমার দেওয়ার, আমি কাজে ব্যস্ত, আমি দিতে পারতেছি না। তখন মওলা পাক বলছেন যে বোন, আপনি আমাকে দিলেন না আপনার কাজের জন্য, আল্লাহ চাহে তো এটা যদি পড়ে যায় তখন কি করবেন? আল্লাহ চাহে তো যদি এটা পড়ে যায় তখন কি বলবেন? মওলা পাকের জীবনী পাকের মধ্যে লেখা আসছে যে যখন মওলা পাক শুধু বলছেন যে আল্লাহ চাহে তো যদি এটা পড়ে যায় তখন কি বলবেন, বলার সাথে সাথে ওখান থেকে পড়ে মওলা পাকের কদমে এসে হাজির হয়ে গিয়েছে। তো একটা জিনিস দেখেন, এই যে আওলাদে রসুলের জবান, আওলাদে রসুলের জবানের এই তাসির, এগুলো যারা আপনার আওলাদে রসুল বলেন, আল্লাহর ওলি বলেন, মাহবুব বলেন, এনারা ছোট্ট সময় থেকে এনাদের কি প্রকাশ হয়? কারামত পাক প্রকাশ হয়। এনাদেরকে বলতে, আপনি যে শুরুতে বলছি না যে এদেরকে ওইভাবে বলতে হয় না, জবান পাক থেকে যেটা বলেন সেটাই হয়ে যাচ্ছে। পাশাপাশি শুধু এদেরকে বলতেও হবে না, এনারা যেটা ইচ্ছা করবেন, ইরাদা করবেন, সেটাই হয়ে যাচ্ছে। কারণ এনারা সেই নবীর বংশধর, যেই নবীজি যখন আপনার, এখন আমাদের কাবা কোনটা বলেন? এখন আমাদের কেবলা কোনটা? খানায় কাবা না, তথা মক্কা শরীফের মধ্যে যেটা আছে, এই কাবাটা কি আগে আমাদের কেবলা ছিল? আমাদের কেবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনের। আল্লাহ তাআলার হাবিবের ওসিলাই তো ওইটা চেঞ্জ করে এইটা হয়েছে। কিভাবে হয়েছে? নামাজরত অবস্থায় না? এটা অন্য এক সময় হয়তো আমি বলছি বা বলবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলার হাবিব শুধু ইচ্ছা করেছিলেন যে খানায় কাবা এটা না হয়ে যদি ওইটা হইতো, আল্লাহ তাআলা সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে চেঞ্জ করে দিয়ে খানায় কাবাকে মুসলমানদের জন্য কেবলা করে দিলেন। তো সেই নবীর বংশধরই তো হুজুর মওলা পাক, সেই মওলায়ে কায়নাত পাকের বংশধরই হুজুর মওলা পাক।